নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো তার আগে বাসি কাজ সব হয়ে গেছে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো এই যে দেখো, গরম জল খেয়ে নিলাম, তারপরে এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এখন 8টা বাজে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে দেখো, ভাত চাপিয়ে দিয়েছি, ডাল চাপিয়ে দিয়েছি, আর এই যে এখন বাঁধাকপি কাটতে বসেছি। বাঁধাকপি করব আজকে, আর উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু তরকারি করব। তো বন্ধুরা, এই ভিডিওটা শনিবারের করা, তো ভিডিও দিতে পারিনি, তো এটা তোমরা সোমবারে পাবে। তো দেখো, এই যে ডাল ঘুটে নিয়ে জল দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, তারপরে টমেটো সব দিয়ে ডালটাকে ফুটতে দেবো, তারপরে ফোড়ন দেবো। তো তোমরা তো জানো আমি কখনো কখনো এরকম করে রান্না করি, আবার কখনো অন্যভাবেও রান্না করি। তো আজকে এইভাবেই রান্না করলাম ঘুটে। তো ডাল নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তারপরে দেখো, এই যে বাঁধাকপি ভাজা চাপালাম, ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, তারপরে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে এই যে বাঁধাকপি দিয়ে দিলাম। এখন লবণ, হলুদ, লঙ্কা সব দিয়ে ঢেকে দেবো। তো এই উনানে আবার একটু চা চাপিয়ে নিলাম। তো চা যে হয়ে গেছে, ছেঁকে নিয়ে খেয়ে নেবো, আর ওইদিকে বাঁধাকপিটা হতে থাকবে। বন্ধুরা, কারেন্ট চলে গেছে আমাদের, অন্ধকারে রান্না করছি, জানালা খুলে দিয়েছি। তো এই যে অল্প একটু উচ্ছে ছিল দুটো, আর তার সঙ্গে বেগুন ভাজা করে একটু তরকারি করবো, উচ্ছে আলু তরকারি। দেখো বন্ধুরা, রান্না করলাম উচ্ছে আলু তরকারি, আর এখানে যে ডাল করেছি টমেটো দিয়ে, আর দেখো বাঁধাকপি ভাজা করেছি। তো এখন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, 10টা বেজে গেছে। তো কারেন্ট এলো, আর তোমাদের দাদাভাইও খেয়ে যে বেরিয়ে যাচ্ছে, আর ওইদিকে পাম্প চালিয়েছি। তো আজকের আবহাওয়াটা কিন্তু বেশি রোদ না বন্ধুরা, একটু কুয়াশে কুয়াশে রোদ, হালকা একটু মেঘলা মেঘলা ভাব আছে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:15। তো তোমাদের দাদাভাই চলে গেল, আর কারেন্ট দেখো এখন এলো। জল ছিল না, কি অবস্থা, রান্নার সময় জল ছিল না, পিন পিন করে জল পড়ছিল। তো পাম্প চালালাম, আর ওই যে জামা কাপড় ভিজিয়েছি। মাসি চলে আসবে, আবার ম্যামও আসবে, আজকে প্রচুর চাপ। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে কি কাজকর্ম আমি করি আর কি রান্না করলাম তো দেখালাম। তো চলো সঙ্গে থাকো। তো দেখো, চলে এসে জামা কাপড়গুলো ভাঁজ করতে। তা শীতের দিনে এত বেশি জামা কাপড় হয়ে যায়, ভাঁজ করি একদিকে, আবার একদিকে এলোমেলো হয়ে যায়, এটা টান দেওয়া হয়, ওটা টান দেওয়া হয়, গুছিয়ে রাখাই যায় না। তো বন্ধুরা, আমি একজন হাউস ওয়াইফ, আমার সারাদিনের কাজকর্ম ভিডিও
যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্ট করো, একটা লাইক দিয়ে দিও। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো এর মধ্যে চলে এসেছে জল। তো জামা কাপড় ভাঁজ করে সোফাটা পরিষ্কার করে দিলাম। এরপর আবার ম্যাম আসবে মেয়েকে পড়াতে। তো এই যে খাবারের জলটা নিয়ে তারপরে পাইপটা লাগাবো। তো দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। আর এখন গাছে ফুল হচ্ছে না, আর দিদির ঘরেও যেতে পারছি না ফুল আনতে। দিদির ঘরেও নেই, এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে। তো ম্যাম এসেছিলো, ম্যাম পরিয়ে চলে গেল, তারপরে পুজো দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 2:30। আজকে দেরি হলো, ম্যাম এসেছিলো, ম্যাম পরিয়ে চলে গেল। তো এখন খেয়ে নেবো বন্ধুরা। তো চলো খেয়ে নেই। দেখো বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যার সময়। তো প্রার্থনা হয়ে গেছে, এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনোটা দেখিয়ে নেব। তো বন্ধুরা, আমার না ঠান্ডাটা বেশি, কানের সমস্যা বেশি, ঠান্ডা আর কি কানে লাগে, তখন আমার এই সাইনাসের ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যায়। ওর জন্য রুমালটা আমি বেশিরভাগ বেঁধেই রাখি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকালকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 5:30 বাজে। তো মেয়েকে আবার নিয়ে যাব ড্রয়িং ক্লাসে। মেয়ে টিউশনিতে গেছে, এখন আসেনি, কিছু খাবে, তারপরে নিয়ে যাব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। তো রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। দেখো বানাবো পাটিসাপটা। ময়দা আর খেজুরের গুড় আর সুজি, যে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর দেখো এই যে সন্দেশ, মাখা সন্দেশ আমার ননদ এসছে কালনা থেকে। তো দিদি নিয়ে এসছে। তো ভাবলাম যে মাখা সন্দেশ আছে যখন, তখন কয়েকটা পাটিসাপটা বানাই। এই যে চলে এসেছি পাটিসাপটা বানাতে। তো সবাইকে টিফিনে পাটিসাপটা করে দিলাম। তো সবাই খেয়ে নিয়ে মেয়েকে নিয়ে গিয়েছিলাম আবার ড্রয়িং ক্লাসে। ওকে ওইখান থেকে রেখে যে ঘরে চলে এসেছি। তোমাদের দাদা ভাই এখন আবার যাবে। তো এই যে সবজি এনেছিল দুপুরে। তো এই যে দেখো, এখন ঢাললাম, ঢালতে সময়ই পাইনি। তো দেখো এই যে কত সবজি এনেছি, এটা গুছিয়ে এখন ফ্রিজে রেখে দিয়ে তারপরে আবার এই যে এসেছি রান্নাঘরে রান্না করব। তো এই যে টিফিন খেয়েছি, সেই বাসনগুলো ধোয়া হয়নি। তো এই যে এখন ধুয়ে নিচ্ছি। তো বাসন ধোয়া কমপ্লিট। তারপরে দেখো এই যে হাঁড়িতে জল চাপিয়ে দিলাম, চাল দিয়ে দিয়েছি। তো এই যে এখন সেদ্ধ দেবো ফুলকপি আর আলু। নিয়ে আবার বললো ফুলকপি আলু সেদ্ধ দাও মা। আর সকালের ডাল রয়েছে, তরকারি রয়েছে, আর বেগুন ভাজবো। তো এই দেখো কড়াই চাপিয়ে দিলাম। তো নুন হলুদ মেখে বেগুন ভাজা চাপিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।